জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, যা 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। ঐতিহাসিক এই বিপ্লবের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় 1500 মানুষের হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। 2024 সালের জুলাই মাস, এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। হঠাৎ করেই নয়, বহুদিনের জমে থাকা ক্ষোভ, হতাশা, অনাচারের বিরুদ্ধে ধীরে ধীরে পুঞ্জীভূত হওয়া একটি প্রতিবাদ একসময় যা ছাপিয়ে যায় সীমারেখা। এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, লক্ষ লক্ষ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও স্বপ্নের প্রতীক হিসাবে রূপ নেয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জুলাই বিপ্লবের অমর শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি শুনবার জন্যে। আজ 28 জুলাই 2024 সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলন একটি নতুন মোড় নেয় এবং এটি অসহযোগ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করে। জুলাই বিপ্লবের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলন তীব্রতর হতে থাকে। সরকার এই আন্দোলনকে কঠোর হস্তে দমনের চেষ্টা করে এবং এতে অনেকে আহত ও গ্রেফতার হন। সরকারের দমন পীড়নের প্রতিবাদে ছাত্র জনতা অসহযোগ আন্দোলন শুরু করে, যার মাধ্যমে তারা সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে তাদের দাবি জানায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সংহতি জানায় এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা ফিরে যাব 2024 সালের জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস রচনা করে যে বিপ্লবীরা আমাদের এনে দিয়েছে একটি বৈষম্যহীন মানবিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ঐকান্তিক প্রত্যয়, সেই অগ্নিময় সময়ে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনবেন 2024 সালের জুলাই বিপ্লবের অমর শহীদ তানভীর সিদ্দিকীর স্মৃতি ঘিরে তার পরিবার ও সাধারণ মানুষের মতামত নিয়ে একটি প্রতিবেদন ধারণ করেছেন শামীম আক্তার। 2024 জুলাই স্বৈরাচার পতনের আন্দোলনে কাঁপছে সারা দেশ। এতে অংশ নেই ছাত্র জনতা। আন্দোলনরত ছাত্র জনতার সাথে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয় পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের। 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার সংঘর্ষে গুলিবিদ্ধ হন তানভীর সিদ্দিকী। জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তাঁর। বীর শহীদ তানভীর সিদ্দিকী কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহগুনা এলাকার বাদশা মিয়ার ছেলে। পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা থাকলেও বড় ছেলের পড়ালেখার খরচ জোগাতেন পাঞ্চাশি বাবা। ছেলে পড়াশোনা শেষে করবে ভালো একটা চাকরি। সন্তানকে হারিয়ে ভেঙে যায় পাঞ্চাশি বাবার সেই স্বপ্ন। আগস্ট জুলাই কোটা আন্দোলনের মধ্যে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে ছাত্রলীগ যুবলীগ পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালাইয়ার মাথা খিচে মাঝখানে গুলি হয়েছে। গুলি করানোর পর আর মৃত্যুবরণ করল। বিষয় আল্লাহ দরবার দিয়ে হানি সবসময় সগর ফানি যার হয়েছে রাত্রি এখনো দারুণ নালা টেনশন প্রশাসন, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, কল্যাণ সংস্থা ও এনজিওর পক্ষ থেকে সহায়তা পাওয়ার কথা জানিয়েছেন শহীদ তানভীরের পিতা বাদশা মিয়া। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ তানভীরের ছোট ভাইয়ের জন্য একটি চাকরিরও জোর দাবি জানান। ডিসি স্যার, থানার উপজেলার দায়িত্বুল্লাহ স্যার
যা সহযোগিতা হয়েছে আল্লাহ দরবার আমি তারা লক্ষ লক্ষ দোয়া করি। সরকারের হাতে আর একখান অনুরোধ, বেশি দিকের পরিবর্তন আর বাইশের একখান সরকারের সঙ্গে দিতে আর মন্নান সাকসেস বলে মনে করি। স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ সহ এলাকার কয়েকজন শহীদ তানভীরকে নিয়ে বললেন, শহীদ তানভীর একজন উদীয়মান ছাত্র ছিল, বাবার স্বপ্ন ছিল তাকে নিয়ে, কিন্তু অকালেই স্বপ্ন ভেঙে গেছে। ইউনিয়ন থেকে ওনাকে তেমন একটা সহযোগিতা আমরা করতে পারিনি, তবে ছোটখাটো সহযোগিতা আমরা করতে রেখেছি। শহীদ তানভীর ওনার বাবা একজন ক্ষুদ্র পান ব্যবসায়ী, পান ব্যবসা করে এই ছেলেদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বর্তমান সরকার থেকে আমি জোর দাবি করছি শহীদ তানভীরের পরিবারের দ্রুত ব্যক্তি পুনর্বাসন অর্থাৎ সহযোগিতা করে। শহীদ তানভীর সিদ্দিকী চট্টগ্রামের দ্বিতীয় শহীদ হিসাবে পরিচিত লাভ করেন। ওনার যে অভাবনীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান করছি। এদিকে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছে উপজেলা প্রশাসন, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমরা প্রতিনিয়ত তার পরিবারের খোঁজ খবর রাখছি। আমাদের সরকার তরফ থেকে যে উপহার সামগ্রীসমূহ তাদের কাছে আসে আমরা সেগুলো ঠিকমতো পৌঁছে দিই। এর পাশাপাশি তাদের পারিবারিক, সামাজিক অন্য যে কোনো সমস্যা সবকিছুতে আমরা উপজেলা প্রশাসন পাশে আছি। সরকারি গ্যাজেট জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের একজন বীর শহীদ তানভীর সিদ্দিকী। নতুন বাংলাদেশের বীর এই যোদ্ধাকে আজীবন স্মরণ করবে জাতি। চব্বিশের অগ্নিগর্ভ জুলাই বিপ্লব, এটি ছিল সুসংগঠিত, শান্তিপূর্ণ ও সচেতনভাবে পরিচালিত এক কর্মসূচি। মিছিল, মিটিংগুলোতে স্লোগানের পাশাপাশি বক্তব্যের প্রাধান্য ছিল বেশি। এছাড়াও সচেতনতামূলক পোস্টার, প্রতিবাদী কবিতার পংক্তিমালা, জাগরণী গান উজ্জীবিত করেছিল বিপ্লবীদের। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন জুলাই বিপ্লবের রক্তাক্ত সময় ঘিরে একটি গান। বিচারে ভরা ছিল স্বদেশ, ছাত্র জনতার আন্দোলনে প্রতিবাদী উন্মেষ। লাখো শহীদের বিনিময়ে পেলাম বাংলাদেশ, রক্তে ভেজা কাপে গাথা আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। দেশ গঠনে ছাত্র জনতা সবাই ছিল সোচ্চার, বৈষম্য বিরোধ ভুলে সবাই একাকার। দেশের জন্য লড়াই করে দিয়ে গেছে যারা প্রাণ, বীর শহীদের রক্তে ঝরা অপরিসীম অবদান। লাখো শহীদের বিনিময়ে পেলাম বাংলাদেশ, রক্তে ভেজা কাপে গাথা আমার
লাল সবুজের পতাকা হাতে তাদের জানাই সালাম। ভুলবো না কখনো তাদের, তারা অমর অক্ষর। ইতিহাস হয়ে রবে তারা, এটাই বড় পরিচয়। লাখো শহীদের বিনিময়ে পেলাম বাংলাদেশ। রক্তে ভেজা কাপে গাথা আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। অন্যায় আর বিচারে ভরা ছিল স্বদেশ। ছাত্র জনতার আন্দোলনে প্রতিবাদী উন্মেষ। লাখো শহীদের বিনিময়ে আমার বাংলাদেশ। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝলাম 2024-এর জুলাই বিপ্লব বাঙালি জাতির জন্যে এনে দিয়েছে বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক সমাজ গড়ায় পরিবর্তনের এক মহাসড়ক। দ্রোহ এবং সংগ্রামের এই পথরেখা তৈরিতে যারা শহীদ হয়েছেন এবং অংশ নিয়েছেন এই বিপ্লবে, সেই কালজয়ী কীর্তিমানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেই শেষ করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি।